ক্ষেতের থেকে ধনিয়া পাতা উঠানোর মজাই অন্যরকম। ঠিক আছে, একেবারে ফ্রেশ ভাই। গ্রামে এই একটা জিনিস খুব শান্তি লাগে, সেটা হইতাছে যেমন ধরেন এখন আমার একটা সবজি রান্না করতেছি, ধনিয়া পাতা শর্ট পড়ছে। এখন কি করবো? এখন তো বাজার যাওয়া সম্ভব না। তো ওই সময় আপনার বাড়ির পাশে ক্ষেত থাকে, ছোটখাটো ওইখানে সবজি থাকে। ঠিক আছে, তো যাই হোক আজকে মনে করেন ধনিয়া পাতা খেতে এসে পড়ছি। এখন ভাই জানি না, আবার পাশে দেখেন সরিষা শাকও লাগানো হয়েছে। ঠিক আছে, এই যে ও ধনিয়া পাতা তুলতেছে, আমার আশেপাশে মনে করেন দেখতাছে ওইদিকে রাস্তা। ঠিক আছে, এই পাশ থেকে আর কি আমরা তুলতেছে, এটা হলো সরিষা ক্ষেত। ঠিক আছে, আর এখানে পুরাটা ধনিয়া পাতা ও সুন্দরভাবে তুলতেছে। আমাদের সাথে রয়্যালও আছে। মানে আমরা আজকে বের হইছি। আজকে চিন্তা করলাম আপনাদেরকে একেবারে সরাসরি একটা ভিডিওতে দেখাই আমরা কি করি। হ্যাঁ, আর আজকে আমাদের বাসায় আর কি কাজের ভাত রান্না হবে। তো ওটা গ্রামে যারা থাকেন তারা জানেন, ওটা অনেক রকমের ভর্তা থাকে। আর আপনার ওইটাছে বিভিন্ন রকমের সবজি থাকে। ঠিক আছে, ডাল থাকে, তারপরে ভাত থাকে। ঠিক আছে, ওটা অনেক মজার হয়, গ্রামে আসলে বোঝা যায়। শীতের সময় এই খাবারটা খুব ভালো হয়। ওরে নিয়ে আসলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। আর এখন মনে করেন যে রোদ উঠে গেছে। শীতের সময় তো ভাই সকালবেলা অনেক ঠান্ডা ছিল, অনেক কুয়াশা ছিল। আমরা গাছ থেকে রস নামানো শেষ করলাম, তারপরে আপনার এইখানে আসলাম। আসার পরে ধনিয়া পাতা ছিল যেটা, ওটা নিতেছি। তারপরে আরো কিছু সবজি আছে, ওগুলা তো বাজার থেকে কিনে নিয়ে আসছি। আর এখন কিছু সবজির প্রয়োজন, এই ধনিয়া পাতাটা আনতে মনে নেই, এখন বাজারে যাওয়া সম্ভব না। আর বাজারে গেলে ওই রকম ভাবে আনতে পারবো না, নিজের মতো নিজে ক্ষেতের থেকে তুলে নিতেছে, এটা শান্তিরে অন্যরকম লাগতেছে। তো দেখেন ও তুলতেছে। তো যাই হোক খুব ভালো লাগতেছে। ঠিক আছে, একেবারে আপনাদেরকে যদি দেখাই ক্লোজলি, দেখেন ভাই কত সুন্দর। ঠিক আছে, একেবারে সুন্দর করে মনে করেন পুরাটাই ধনিয়া পাতা। ঠিক আছে, যাই হোক এই যে দেখেন এটা হলো সরিষা ক্ষেত, পাশে সরিষা ক্ষেত, পাশে হইতেছে রাস্তা, আর আমি আছি পারে বইয়া। এই যে দেখেন তাকায়া, যে মানে খুবই অন্যরকম লাগতেছে। আর একটু আশেপাশে নয়েজ আছে, তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর এইভাবে যে শাক তুলতে পারতেছি, শাক মানে ধনিয়া পাতা শাকও কিন্তু আমরা যেমন আপনার ইসের থেকে নেই শাক, যে যেমন লাউ শাক, তারপরে তারপর ডাঁটা শাক, এগুলা শাক কি আমরা মানে ক্ষেত থেকে তুলে নিই, ওগুলা চরে, ওইগুলা সামনের ভিডিওতে আমি সবগুলা আপনাদেরকে দেখাবো। এটা অন্যরকম একটা লাগে। তো দেখেন এই যে ধনিয়া পাতা নিতেছি, এটা কিন্তু একেবারে সুন্দর। এই যে দেখেন আমি একটা পাতা তুললাম, এই যে দেখেন মানে ঘেরানটা আলহামদুলিল্লাহ ভাই কি বলবো, এত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ দেখেন। আর এই যে ও নিতাছে, অলরেডি অনেকগুলা হয়ে গেছে গা। আর কতগুলা নিবা? আর অনেক লাগবো নাকি? দেখি, হ্যাঁ মাঝখান দিয়ে দেখো। আর তুমি একটু সামনে এসে পড়ো, পুরাটা পারাও না। হ্যাঁ, তো অনেকগুলা নেওয়া হয়ে গেছে গা। ঠিক আছে, তো মনে করেন যে অনেকগুলাই নিতে হইব, কারণ আমাদের আজকে অনেকগুলা ভর্তা করবো, তো ওই জন্য আমাদের অনেকগুলা লাগবো। আর আপনারা হয়তো কইতে পারেন যে এই ভিডিওটা কেন করলাম ভাই, এই ভিডিও গুলা কেন করলাম, কারণ দেখেন গ্রামের শান্তিটা যে এরকম, যেটা নিজের চোখে দেখছি ওটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারি না। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম যে ধনিয়া পাতাটা। আর এটা তো বর্ষা সিজন, এই জায়গা কিন্তু পানি দিয়ে পুরো ভরাট থাকে। আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, বর্ষা সিজনের সময় পুরাটা ভরাট থাকে। ঠিক আছে, একেবারে ভরাট করা থাকে। আর এগুলা মনে করেন এখন আর কি ভরাট নেই, কারণ এখন তো বর্ষা সিজন না, এই জন্য আর কি আপনার পানি নেই, এই জন্য এরকম। ঠিক আছে, দেখতে খুব ভালো লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর শান্ত। ঠিক আছে, হালকা হালকা বাতাস, এর মধ্যে আমরা আসছি পুরো বাগানে। অন্যরকম একটা জিনিস ফিল হইতেছে আমার থেকে, ভালোই লাগতেছে সব মিলে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক ভাই আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, অনেকক্ষণ টাইম নিয়ে আপনারা ভিডিওটা দেখছেন। তো যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি ভাই, সত্যি গ্রামে আসলেই না বোঝা যায় শান্তিটা আসলে। শহরে ব্যস্ত শহর, ঠিক আছে, ওইটা পার করার পরে মানে ভালোই লাগে না, অন্যরকম লাগে। আমাদের পাতাগুলো তোলা শেষ অলরেডি, দেখেন এই যে আমরা নিয়ে নিছি অলরেডি অনেকগুলা। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। ঠিক আছে, আজকের মতন নাও। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলা কাজ শেষ করলাম, বাসায় যাইতেছি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে।